হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার্স গ্রেভ। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সাথে আমার বলার আছে হচ্ছে যে যারা অ্যাপাচি সিরিজের বাইক ইউজ করে তাদের মোস্ট অফ দ্য কমন প্রবলেম হচ্ছে সামনের বাইকের যে মাস্টার সিলিন্ডারটা আছে, মানে হাইড্রোলিক যেই মানে ফ্রন্ট ব্রেকটা আছে, ফ্রন্ট ব্রেক। সো মোস্ট অফ দ্য অ্যাপাচি 4B রাইডারদের প্রথম এবং কমন প্রবলেম হচ্ছে সামনের ব্রেকটা ধরে তারা মজা পায় না। এটার প্রথম এবং প্রধান সমস্যাটা আমি বলতেছি, এটা হচ্ছে বাকেটে প্রবলেম করে। এটার বাকেটটা তাড়াতাড়ি চলে যায়। তো বাকেটটা যখন দ্রুত চলে যায় তখন আপনি বাইকের প্রেশার, মানে আপনি আপনার প্রেশার মতো ঠিকই প্রেস করছেন, বাট বাকেটটা সেটা ভালোভাবে ইকুয়েশন করে দিতে পারে না আপনাকে, মানে সার্ভ করতে পারে না। তখন আপনার ব্রেকিংটা হয়ে যায় লুল বলতে গেলে। আসলে তখন আমরা যদি বাইক চালানোর সময় ব্রেকিং নিয়ে আপনার ইস্যু থাকে, তাহলে তো স্বাভাবিক ব্রেকিংটা কীভাবে ভালো করা যায় ওইটাই আমরা জানার চেষ্টা করি, বা কীভাবে ঠিক করা যায় এইটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। তখন অনেক ধরনের মেকানিকের কাছে যাই, এক একজন এক এক রকমের সলিউশন দেয়। আসলে মোস্ট অফ দ্য কমন প্রবলেম হচ্ছে বাকেটটা চেঞ্জ করলে আপনি হয়তো বা আবার 3-4 হাজার কিলো পর্যন্ত ভালো একটা সাপোর্ট পাবেন, বাট ওটার আফটার মার্কেট বাকেটটা ভালো না। যার কারণে মাস্টার সিলিন্ডারটাই পুরোটাই চেঞ্জ করার মানে বেটার বলে আমি মনে করি। আমি যেটা করছি সেটা হচ্ছে ওই যে আমার বাইকটা রাখা। সো আমি যখন একটা সময় গিয়ে এই মাস্টার সিলিন্ডারের প্রবলেমটা ফেস করতে থাকি, তখন আমি এটা নিয়ে আসলে একটা ভালো একটা সমাধান বা সলিউশন দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাই। তখন আমার কাছে মনে হয়েছে আসলে আমি ফুল মাস্টার সিলিন্ডারটা যেহেতু চেঞ্জ করব, আমার ফার্স্ট অপশন ছিল হাঙ্ক। এখন আপনি বলতে পারেন যে হাঙ্ক কেন বললেন? আসলে হাঙ্কের মাস্টার সিলিন্ডারটা অস্থির। যারা হাঙ্ক রাইড করছে, হাঙ্কের সামনের ব্রেক ধরছে, তারা অন্তত বলতে পারবে যে হিরো হোন্ডা হাঙ্কের মাস্টার সিলিন্ডারটা কী পরিমাণে জোস। বাট একটা কথা হচ্ছে, আপনার যেই হ্যান্ডেল বারের যে রেশিও থাকে ওই অনুযায়ী দেখা যায় হাঙ্কেরটা আপনারটায় সেট নাও হতে পারে। তো আমি হাঙ্কেরটায় আর যাই নাই। আর হাঙ্কেরটার একটু প্রাইসও বেশি, যেহেতু হিরোর স্পেয়ার পার্টসের দাম কিন্তু তুলনামূলক বাংলাদেশে অনেক হাই, মানে জেনুইনগুলা। তো আমি কি করছি, আমি এফজেড ভিটুরটা লাগাইছি। তো এফজেড ভিটুরটা আমাকে আসলে এখন পর্যন্ত আমি প্রায় 5-7 হাজারের মতো রাইড করছি, আমাকে একদমই নিরাশ করে নাই। এফজেড ভিটুর আপনার যেই মাস্টার সিলিন্ডারটা আছে, নিঃসন্দেহে একটা ভালো মাস্টার সিলিন্ডার। আপনি যদি বাইকিং সেক্টরের একজন বাইকার হয়ে থাকেন বা এই লাইনের হয়ে থাকেন, তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোলিং ছাড়া আপনি যতই পাওয়ার আপনার হাতে থাকুক না কেন, আপনি ওই পাওয়ারকে বশে আনতে পারবেন না। আপনার কন্ট্রোলিং থাকতে হবে, আপনার বেঁচে থাকতে হবে, এবং আপনাকে আগামীকালকে আবার বাইকটা রাইড করতে হবে। সো শুধু পাওয়ার থাকলেই হবে না, আপনার হাতে বা আপনার মেজারমেন্টে সেই কন্ট্রোলিংটাও থাকতে হবে, যে কীভাবে আপনি পাওয়ারটাকে কন্ট্রোল করবেন। সো এই ক্ষেত্রে ব্রেকিংয়ের কোনো ইস্যু রাখা যাবে না। আপনি যদি মনে করতেছেন যে আপনার ব্রেকিং স্ট্যাবিলিটি খারাপ হচ্ছে, বা আপনার বাইক কোনো না কোনোভাবে আপনাকে প্রপার ব্রেকিংটা দিতে পারতেছে না, জাস্ট চেঞ্জ ইট। ব্রেকিং নিয়ে চিন্তা ভাবনা করার মতো, সময় দেওয়ার মতো টাইম নেই। আগে ব্রেকিং দেখতে হবে, কারণ আপনাকে বাইকটা দাঁড়া করাতে হবে। সো আমি দেখাচ্ছি আপনাকে এফজেড ভিটুর মাস্টার সিলিন্ডারটা আমি লাগানোর পরে এটা সেট করতে একটু একটু নিচা করা লাগছে আমার হ্যান্ডেলবার থেকে। যে আমি তো রেগুলার রাইড করি, আমার তো হাতে এটা চলে আসছে বা সেট হয়ে গেছে, কিন্তু অনেকে যখন আমার ফ্রেন্ড সার্কেল আমার বাইকটাকে রাইড করতে যায়, তখন দেখা যায় যে তারা বলে যে এটা এত নিচে কেন, এটা তো মাইর খাইছে, বা এটা তো এমন থাকার কথা না। আসলে ওদের হাতে তো এটা সেট না, আমি তো এটাই সেট হয়ে গেছে, এই জন্য আমার কাছে এটা কিছু মনে হয় না। সো এই হচ্ছে এফজেডের টোটাল মাস্টার সিলিন্ডার। আমি অল ওভার লাগাইছি আপনার সহ, এটাকে কি বলে, ব্রেক ক্যালিবার সহ। তো এটা লাগানোর পরে এটা হচ্ছে আপনাকে একটু নিচে নামাইতে হয়, কজ এই জায়গাটায় আপনার বেজে যায়। এই বাজার কারণে আপনাকে এটা একটু ডাউন করে দিতে হয়, তাহলে আর বাজে না। আর এটা এত জোস একটা ব্রেকিং দেয়। অল ওভার এফজেড ভিটুর ব্রেকিং নিয়ে তো আপনারা সবাই কম বেশি বাইকিং কমিউনিটিতে জানেন। আর ওর মাস্টার সিলিন্ডারটা মোটামুটি ভালো সার্ভ দিচ্ছে। এখন এইটা দেখার বিষয় যে এটার বাকেটটা আসলে কতদিন আমাদেরকে সার্ভ করে, সব কিছু আসলে বাকেটের উপরেই নির্ভর করে। সো ব্রেকিং নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে এটা সবসময়ই মাথায় রাখবেন, যাতে ব্রেকিং নিয়ে কোনো কম্প্রোমাইজ করা না হয়। আর আমি চাই আমার অডিয়েন্স আছে যারা, বা যারা ভালোবেসে আমাকে সাপোর্ট করে, তাদেরকে ইনফরমেটিভ কিছু দেওয়ার। এখন আমার ভিডিও দেখে যদি আপনাদের মানে কোনো না কোনো দিক দিয়ে একটু উপকারে আসে, সেটাই আর কি চেষ্টা করি সবসময়। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাই না?
যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের, বাইকার্স গ্রেড।